এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে আজ অর্থাৎ 25শে জুলাই 2025 প্রকাশিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ নোটিশ, যে নোটিশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল পলিটেকনিকের ছাত্রছাত্রীরা। তো আজকে নোটিশের যে বিষয়বস্তু, নোটিফিকেশন ফর স্টুডেন্টস ট্রান্সফার ফর গভর্নমেন্ট অর গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক উইথ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অফ ওয়েস্ট বেঙ্গল অনলি। তো ফাইনালি চলে এলো তোমাদের ট্রান্সফারের নোটিশ। তো যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা ট্রান্সফারের জন্য আবেদন করবে, তো এই নোটিশে কিন্তু ডিটেলসে কী বলা রয়েছে স্টেট কাউন্সিলের তরফ থেকে, যে নোটিশটি আজ প্রকাশিত হয়েছে চলো আমরা দেখে নিই। Currently, the students of second semester who will promoted to third semester in diploma in engineering and technology of government or government sponsored polytechnic may apply in the portal of transfer for college of institution in the same discipline to any other government or government sponsored institution only। অর্থাৎ যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে এখন উঠে আছো বা উঠেছো, তোমরা যারা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিকে তোমরা পড়াশোনা করছো, শুধুমাত্র তোমরাই ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে। তোমাদের ডিপার্টমেন্ট সেম থাকবে, কিন্তু অন্য কলেজের জন্য তোমরা ট্রান্সফারের জন্য আবেদন করতে পারো। উইদিন ওয়েস্ট বেঙ্গল no discipline change is allowed. The transfer will be open from 25th July 2025 to accept application from the above specified students। তো এই যে ট্রান্সফার সে পোর্টাল ওপেন হচ্ছে আজ অর্থাৎ 25শে জুলাই 2025 থেকে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হবে যে উপরই উল্লিখিত যে স্পেসিফাইড স্টুডেন্টস অর্থাৎ গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর ছাত্রছাত্রীরা, শুধু তাদের জন্যই এই ট্রান্সফার হতে চলেছে। Students will have to submit 2 choices in the portal within the last date of the submission। প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী তোমরা কিন্তু অন্য যে কলেজে ট্রান্সফার নিতে চাও, তো যে কোনো দুটো তোমার পছন্দ মতো কলেজ এই চয়েসে তুমি রাখতে পারো পোর্টালে। Registered students of first year of government polytechnic or government sponsored polytechnic of the academic session 2024-25 may apply online for transfer in the council's website sctvesd.wb.gov.in। তো প্রত্যেকটা ফার্স্ট সেমিস্টারে যারা রেজিস্টার্ড হয়েছিলে একাডেমিক সেশন 2024-25 তোমরা যারা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিকে পড়াশোনা করছো, তোমরা এই ট্রান্সফারের জন্য আবেদন করতে পারো। তো এখানে আরও একটি যে পয়েন্ট, যে ডিটেলস অফ দ্য ট্রান্সফার পলিসি আর অ্যাজ ফলোস। তো ট্রান্সফারের ক্ষেত্রে যে পলিসি বা যে নীতি এখানে ফলো করা হচ্ছে, পয়েন্ট নাম্বার 1, অ্যাপ্রক্সিমেট কলেজ ওয়াইজ ভ্যাকেন্সিজ উইল বি ডিসপ্লেড ইন দ্য পোর্টাল ফর ট্রান্সফার অফ স্টুডেন্টস ফর দ্য এন্টায়ার পিরিয়ড মেনশন অ্যাবাভ। অর্থাৎ প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী প্রত্যেকে যারা ট্রান্সফারের জন্য আবেদন করতে চলেছো, তো পোর্টালে কিন্তু ডিসপ্লে হবে যে কলেজ ওয়াইজ ভ্যাকেন্সি। পয়েন্ট নাম্বার 2, ট্রান্সফার উইল বি অ্যালাউড এগেনস্ট দ্য অ্যাভেলেবল ভ্যাকেন্ট সিটস অনলি। তো এই ট্রান্সফার শুধুমাত্র যেখানে যেখানে বা যে কলেজে ভ্যাকেন্সি রয়েছে সেই ওয়াইজই কিন্তু অ্যাভেলেবল বা অ্যালাউ করা হবে। পয়েন্ট নাম্বার 3, the allotment will be made on merit basis. Criteria of the merit list will be as follows। তো এই যে অ্যালটমেন্ট বা ট্রান্সফার তাদেরকে দেওয়া হচ্ছে মেরিটের বেসিসে। তো যে মেরিট বেসিস এখানে ফলো করা হচ্ছে, পয়েন্ট এ, all the applicants who have passed their first and second semester examination will only be eligible for transfer। তো যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা তোমরা থার্ড সেমিস্টারে প্রমোটেড হয়েছো, তোমরা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে যদি প্রত্যেকটা সাবজেক্টে পাস করে থাকো, তো তোমরা শুধুমাত্র এই ট্রান্সফারের জন্য এলিজিবল। অর্থাৎ কোনো সেমিস্টারে ফার্স্ট বা সেকেন্ডে যদি ব্যাক থেকে থাকে, সেই সমস্ত ছাত্র বা ছাত্রীরা কিন্তু ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে না। Students with any kind of failure or back in any of the subject of first and second semester will not be considered। তো যে পয়েন্টটা এইমাত্র বললাম, পয়েন্ট নাম্বার বি, the merit will be based on students score in first semester examination, madhyamik or equivalent examination marks and first semester examination marks in 2024 on 50:50 weightage। অর্থাৎ তোমাদেরকে মাধ্যমিকের মার্কস এবং ফার্স্ট সেমিস্টারের মার্কস তার বেসিসে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। পয়েন্ট নাম্বার সি, আফটার দ্য স্টুডেন্টস অ্যাডমিটেড থ্রু কাউন্সিলিং আর এক্সস্টেড, other non-counseling students will be considered with the same criteria as mentioned
in serial number 3B. Point number 4, based on merit list allotment will be as per following preference. তো মেরিট লিস্টে যে প্রেফারেন্স থাকছে, প্রথমে ফার্স্ট প্রায়োরিটি টু বি গিভেন টু অল TFW and EWS স্টুডেন্টস. Point number 2, second priority will be given to PWD or physically challenged students. Point number 3, third priority will be given to girl students. Point number 4, fourth priority will be given to the students based on their own or guardians incurable medical condition. Point number 5, in case of tie, allocation will be decided on the category to which the candidate belongs in chronological order of ST, SC or others. তো দেখা যায় যদি যে মেরিট লিস্টে দুজনের সেম নাম্বার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ক্রোনোলজিক্যাল অর্ডার অনুযায়ী ST, SC বা আদার হলে সেই বেসিসে কিন্তু মেরিট লিস্টে স্থান পাবে। পয়েন্ট নাম্বার 6, in case of further মানে টাই, priority will be given to the students who is older than age. তো যদি দেখা যায় যে টাই হচ্ছে দুটো স্টুডেন্ট, সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া হবে। দ্য প্রিন্সিপাল ইনচার্জ আর টেক ম্যাক্সিমাম এফোর্ট টু এনশিওর দ্যাট দিস নোটিফিকেশান গেটস ওয়াইড পাবলিসিটি অ্যামং স্টুডেন্টস। তো প্রত্যেকটা গভর্নমেন্ট বা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ইনচার্জদের বলা হচ্ছে যে এই নোটিশটা সবার মধ্যে সার্কুলেট করার জন্য। গাইডলাইন্স ফর ট্রান্সফার, তো ট্রান্সফারের কিছু গাইডলাইন্স এখানে প্রকাশিত হয়েছে। পয়েন্ট নাম্বার 1, only registered and regular students of government and government sponsored institution of West Bengal from diploma in ET course will be allowed for transfer. Respective principal in charge of the polytechnic must ensure registration and regularity of a transfer applicant before validation of the students online application. তো প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ইনচার্জ তাদের বলা হচ্ছে যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা এই ট্রান্সফারের জন্য আবেদন করছে, তাদের রেজিস্ট্রেশন এবং রেগুলারিটি এই দুটো ভ্যালিডেশন করার জন্য তাদেরকে বলা হচ্ছে। পয়েন্ট নাম্বার 2, উইলিং স্টুডেন্টস হ্যাভ টু লগ ইন ইনটু দ্য পোর্টাল বাই এন্টারিং দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার। তো প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী যারা এই ট্রান্সফারের জন্য তোমরা আবেদন করতে চলেছো, প্রত্যেকে কিন্তু পোর্টালে লগ ইন করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। Point number 3, applicants have to upload relevant scan documents as mentioned in the web portal. তো ওয়েব পোর্টালে যে ডকুমেন্টস তোমাদের লাগবে সেটা কিন্তু অরিজিনাল থেকে স্ক্যান করে তোমরা আপলোড করবে। পয়েন্ট নাম্বার 4, in case any students is found not eligible for TFW or EWS or medical or PC or quota, then the priority option of the candidates will not be considered. যদি দেখা যায় যে কোনো ছাত্র বা ছাত্রী তার TFW, EWS, মেডিকেল, PC বা কোনো কোটায় তার জন্য অ্যাপ্লিকেবল নয়, সেক্ষেত্রে কিন্তু তাকে কনসিডার করা হবে না। পয়েন্ট নাম্বার 5, উইদাউট ফুলফিলিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্সিজ ট্রান্সফার শ্যাল নট বি অ্যালাউড। তো এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা ভ্যাকেন্সির অ্যাভেলেবিলিটি এগুলো যদি না থাকে তাহলে ট্রান্সফার কিন্তু হবে না। পয়েন্ট নাম্বার 6, দ্য ট্রান্সফার ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু জয়েন in the new institute after the last date of transfer as it be notified. তো যারা ট্রান্সফারের জন্য আবেদন করেছো, ট্রান্সফারের লাস্ট ডেট অতিক্রম করার পর তোমরা কিন্তু নিউ ইনস্টিটিউটে কোনো জয়েন করতে পারবে না। পয়েন্ট নাম্বার 7, the result of the list of transfers will be displayed in the council portal sctvest.wb.gov.in and will be sent to the polytechnic so that the same can be displayed on their notice board. তো এই যে ট্রান্সফারের যে রেজাল্ট সেটা কিন্তু স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ডিসপ্লে হবে, তার সাথে সাথে প্রত্যেকটা কলেজ নোটিশ বোর্ডে এই যে পোর্টালের যে ট্রান্সফার লিস্ট সেটাও কিন্তু প্রকাশিত করতে হবে। পয়েন্ট নাম্বার 8, considered concerned principal in charge must validate or approve each valid online transfer application by confirming transfer out and transfer in through ইনস্টিটিউট লগ ইন। তো প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ইনচার্জ তাদের ছাত্র বা ছাত্রী যদি এই ট্রান্সফারের জন্য আবেদন করে, সেক্ষেত্রে কনফার্ম করতে হবে ট্রান্সফার আউট বা ট্রান্সফার ইন ইনস্টিটিউট লগ ইনে গিয়ে। পয়েন্ট নাম্বার 9, ইনস্টিটিউট লগ ইন শ্যাল রিমেল অ্যাক্টিভ ফর ভ্যালিডেশন of online application up to 20th August 2025. ইনস্টিটিউট লগ ইন অ্যাক্টিভ থাকবে ভ্যালিডেশন করার জন্য অনলাইনে 20 আগস্ট 2025 পর্যন্ত। ট্রান্সফার মেমো to the students by the respective polytechnics shall be issued to the approved list of students sent from the councils
only after obtaining written consent from the individual transfers again the transfer order। এবার আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কিছু তারিখ যারা ট্রান্সফারের জন্য আবেদন করতে চলেছ। ডেট অফ অ্যাপ্লিকেশন বাই দ্য স্টুডেন্ট ফর ট্রান্সফার, তোমাদের যে সমস্ত ছাত্র বা ছাত্রী যারা অ্যাপ্লাই করবে ট্রান্সফারের জন্য সেটা হচ্ছে 25শে জুলাই 2025 থেকে 8ই আগস্ট 2025 পর্যন্ত তোমরা ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবে। রেজাল্ট প্রকাশিত হবে 11ই আগস্ট 2025। ডেট অফ ভ্যালিডেশন অ্যান্ড অ্যাডমিশন অফ দ্য স্টুডেন্ট টু দ্য নিউ অ্যালোটেড ইনস্টিটিউট। তো ভ্যালিডেশন এবং নিউ ইনস্টিটিউট যেটা তুমি অ্যালোটেড হলে সেখানে অ্যাডমিশনের যে ডেট সেটা হচ্ছে 20 আগস্ট 2025। অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার ডাজ নট নেসেসারিলি এনসিওর ট্রান্সফার অফ স্টুডেন্টস। তো প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী যারা ইচ্ছুক ট্রান্সফারের জন্য, কলেজ চেঞ্জের জন্য, তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ নোটিশ স্টেট কাউন্সিলের তরফ থেকে। তো আজকের এই গুরুত্বপূর্ণ নোটিশটি এতটুকুই। ধন্যবাদ।